এই গুরুত্ব আর এই আমলগুলো আপনাদের মাঝে পেশ করবে ইনশাআল্লাহ। আমার নেট সমস্যা ছিল, এই কারণে লাইভটি কেটে গেছে। প্রত্যেক জুমায় এখন কিন্তু আমার আলোচনা লাইভ চলতেছে। প্রিয় ভাইরা, যেহেতু শীতের মৌসুম, অল্প সময় সংক্ষিপ্ত আকারে আলোচনাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব। তাহলে এই শাবান মাসে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক হচ্ছে মুশরিক, দুই হচ্ছে হিংসু। আর মুশরিকিন আর মুশাহিদ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সকল মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। এই মধ্য রজনী অর্থাৎ শবে বরাত রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, এই দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না। এবং এই রাত্রে আল্লাহ তাআলা সকল উম্মতদেরকে বলতেছেন, ও উম্মতরা আমার কাছে কি চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। অসুস্থ, সুস্থতা কামনা করবা, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব। অভাবে আসো, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দেব। হ্যাঁ, আমার কাছে প্রার্থনা করো নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তবে আমি আল্লাহ দুই ব্যক্তিকে ক্ষমা করব না। আর তোমরা আমার কাছে এই দুই ব্যক্তি ছাড়া যতজন মুমিন বান্দা আমার কাছে হাত তুলে যা চাইবে, আমি সাথে সাথে প্রত্যেকটা মুমিন বান্দার হাতগুলো, দোয়াগুলো কবুল করে নিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন এই শাবান মাসের গুরুত্বপূর্ণ যে আমলগুলো আছে, ওই আমলগুলোর মধ্যে এক নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। এই শাবান মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে। যেহেতু শাবান মাসের পর পরে আসতেছে পবিত্র মাহে রমাদান মাস, এই শাবান মাস থেকে নবীজি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। এই কারণে কোরআন তেলাওয়াত করতেন। কিছুদিন পর পবিত্র মাহে রমাদান মাস আগমন করবেন। যেহেতু পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের সম্মানার্থে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। যেহেতু কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দাদের অন্তরগুলো কি করে দেন? সহজ করে দেন, কলবগুলো পরিষ্কার হয়ে যায়। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, তত বেশি আপনার ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন প্রত্যেকটা মুমিন বান্দাদের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যা পার্থক্য করার জন্য এই আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদান মাসে কোরআন নাযিল করেছেন। আর রমাদান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমজানের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আর এই রমজান মাসে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, এই যে সুন্দর সুন্দর যে নামগুলো, এই নামগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত করেছেন। এই রমজান মাসকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে নাজাত দিয়ে দিবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। প্রত্যেকটা কবরবাসীদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে ক্ষমা করে দিবেন, জান্নাতের দরজাগুলো খুলে দিবে আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও উম্মতরা রে, শাবান মাস যখন তোমাদের মাঝে যখন আগমন করবে, তখন তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাস আগমন করতেন, রজব মাস যখন আগমন করতেন, রজব মাস এবং শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমল করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করছেন, কি দোয়া করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এই দোয়াটি করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানের বরকত দান করুন আর রমজান পর্যন্ত আপনি আমাদের সবাইকে
দুনিয়াকে হায়াত বৃদ্ধি করে দিন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রজব মাস, পুরা শাবান মাস এইভাবে দোয়া করছেন রমজানের হায়াতের জন্য। যেহেতু রমজান মাসে যদি আল্লাহ যদি কোনো মুমিন বান্দাকে যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তাহলে ওই ব্যক্তি তার হাসরের ময়দানে নাজাত পাবে। আর রমজান মাসে যদি কোনো মুমিন বান্দা যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে বিদায় হিসাবে জান্নাত দান করবে। এই কারণে নবীজি রজব এবং শাবান মাসে বেশি বেশি করে দোয়া করতে, আর রমজান মাসের জন্য হায়াত বৃদ্ধির জন্য দোয়া করতে। এখানে আমার প্রিয় ভাইরা, তাহলে শাবান মাসের গুরুত্বপূর্ণ যে আমল, ওই আমলটি হলো আমরা সার্বক্ষণিক সব সময় সব অবস্থায় আমরা কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করলে লাভ আছে নাকি ক্ষতি? লাভ আছে না? প্রত্যেকটা হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 10 করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 2 নম্বর আমল হলো যাকাত দেওয়া। শুধু রমজান মাসে যাকাত দিবেন, ভালো কথা, কিন্তু আপনি শাবান মাসে যদি যাকাত দেন আরো ভালো হবে। যেহেতু আমাদের মধ্যে অনেক দুর্বল ভাইরা, অসহায় ভাইরা, দিন মজুর ভাইরা, তারা ঠিক মতো খাইতে পারে না, চলতে পারে না। আপনি যদি আপনার যাকাতটা যদি শাবান মাস থেকে যদি এখন থেকে যদি দেওয়া শুরু করেন, তাহলে যাদেরকে যাকাত দিবেন তাদের কাজগুলো সহজ হয়ে যাবে। তাদের কাজগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। রমজান মাসের জন্য তারা কেনাকাটা করতে পারবে, বাজার করতে পারবে। প্রিয় ভাইরা, তাহলে আমাদের যাদের নেশা পরিমাণ সম্পদ আছে, আমরা এখন থেকে প্রিপারেশন নিই যাকাত দেওয়ার জন্য। যেহেতু যাকাত যদি না দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যাকাত দিবে তার সম্পদ বাড়বে, আর যে যাকাত দেবে না তার সম্পদগুলো অপবিত্র থাকবে, তার সম্পদগুলো আস্তে আস্তে কমে যাবে। যাকাত দিবে কার সম্পদ থেকে? আল্লাহ তাআলার সম্পদ থেকে যাকাত দিবে। অর্থাৎ আমরা যাকাত দিতে আমরা গভীরতা করি। প্রিয় ভাইরা, 3 নম্বর আমল হলো ঋণ পরিশোধ করা। যদি আপনার আমার পিছনে যদি আমাদের দেনা ফেনা যদি থাকে, যদি আমরা ঋণ থাকি, তাহলে শাবান মাসে আপনি আপনার ঋণগুলো পরিশোধ করে দিবেন। যদি এই ঋণ রেখে যদি আপনি মারা যান, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আর ঋণ রেখে যদি আপনি পবিত্র মাহে রমাদান মাসে যদি পবিত্র রোজাগুলো যদি রাখেন, আপনার এই রোজা কবুল হইতে পারে, না হইতে পারে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুমিন বান্দারা, তোমরা শাবান মাসে তোমরা তোমাদের ঋণগুলো পরিশোধ করে দাও। ঋণগুলো পরিশোধ করে দাও। যিনি আপনার কাছ থেকে টাকা পাও না, ওনার মনে যেন কষ্ট বেদনা না যায়, উনি যেন খুশির সাথে প্রফুল্লর সাথে যেন আপনার জন্য দোয়া করে, আমি অমুক ব্যক্তির কাছে টাকা পাওয়া ছিলাম, আমার টাকাটা পরিশোধ করে দিছে, আমার ঋণটা পরিশোধ করে দিছে। আজকে আমাদের মধ্যে কিছু ভাই আছে অলসতা, টাকা পাওয়া ঋণ আছে, দিমু দিচ্ছি, শুধু ঘুরাইতেছে। এটা ঠিক না। এটা কি ঠিক না? আপনার মৃত্যু যে কোনো সময় হতেই পারে। প্রিয় ভাইয়েরা, 4 নম্বর আমল হলো, যদি আমাদের কোনো মুমিন মুসলমান প্রিয় ভাইয়েরা যদি জেলখানায় থাকে, তাহলে এই শাবান মাসে ওই সমস্ত ভাইদেরকে জেল থেকে মুক্তি দিতে হবে। এটা কার কথা? নবীজির কথা। নবীজি বলছে, শাবান মাসের যে আমলগুলো আছে, ওই আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, যদি কোনো মুমিন মুসলমান প্রিয় ভাইরা যদি জেলে থাকে, ওই জেল থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা ভাইরা বোনেরা যেন সুন্দরভাবে যেন আমলগুলো যেন করতে পারে, রমজানের রোজাগুলো যেন রাখতে পারে, তারপরে ইফতারে খাইতে পারে, সাহারি খাইতে পারে, রোজাগুলো রাখতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সহিত আদায় করতে পারে। এই কারণে নবীজি বলছে, ও মুতহারে, রমজান মাস আসার আগে আগে শাবান মাসে প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে জেল থেকে মুক্তি দিতে হবে। এখন তো আমাদের সরকার তো এখন জেল থেকে মুক্তি দেয় না, তবে যারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবীজি বিরোধী, আল্লাহর বিরোধী কাজ করছে, তাদেরকে মুক্তি দেওয়া যাবে না। তাদেরকে মুক্তি দেওয়া
যাবে না। যারা যাদেরকে বিনা অন্যায়ের কারণে বিনা অন্যায়ের কারণে যাদেরকে জেলে দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। যারা বেশি অপরাধ করছে কোরআন অনুযায়ী তাদেরকে যে শাস্তি দেওয়া দরকার ওই শাস্তি মোতাবেক অবশ্যই তারা জেলে থাকতেই হবে। কিন্তু যারা অন্যায় করে নাই, যারা জুলুম করে নাই, যারা অবিচার করে নাই তাদেরকে এই শাবান মাসে জেল থেকে মুক্তি দিতে হবে। এটা কার কথা? নবীজির কথা। প্রিয় ভাইয়েরা, তারপরে আরো যে গুরুত্বপূর্ণ এই শাবান মাসের যে আমল আছে ওই আমলগুলোর মধ্যে আরো গুরুত্বপূর্ণ আমল হলো দান করা। কি করা? দান করা। নবীজি শাবান মাস যখন আগমন করতেন তখন বেশি বেশি করে দান করতেন, যেহেতু দানে দান বাড়ে। এই কারণে প্রিয় ভাইয়েরা শুধু রমজানের দিকে তাকায় থাকলে হবে না। রমজানে আপনি দান করবেন, যে পরিমাণ দান করবেন ওই পরিমাণ আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। তবে নবীজি এই শাবান মাসে বেশি বেশি করে দান করছেন, বেশি বেশি করে দান করছেন, দান সাদাকা করছেন। আমরা এই রজব মাস শাবান মাসে বেশি বেশি করে দান করব। মসজিদ মাদ্রাসায় এতিম মিসকিন যারা অসহায় দিনমজুর যারা চলতে পারে না, খাইতে পারে না তাদের মাঝে আমরা দান করব। ঠিক আছে তো প্রিয় ভাইয়েরা? তারপর হলো হিংসা না করা। আমি শুরুতে বলছি ইন্ট্রোডাকশন আরো মোকদ্দমাতে বলছি এই শাবান মাসে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে ক্ষমা করবে না, মুশরিক আর দুই নম্বর হলো হিংসুক। এই এখনো এই শাবান মাসের এই আমলের মধ্যে এসেছে, পয়েন্টের মধ্যে এসেছে হিংসা না করা। এই শাবান মাসে যদি আপনি কাউকে হিংসা করে, পূর্ব থেকে কাউকে হিংসা করে আপনি থাকে, তাহলে আপনার হিংসা দূর করতে হবে। যদি এখনো সময় আছে, আপনি যদি আপনার হিংসাত্মক দূর না করেন, আপনি যতই নেক আমল করবেন প্রত্যেকটা নেক আমল বৃথা যাবে। হাদিসে রাসূল বলেন ইয়াকুল হাসানা ফাইনাল হাসানা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। যেমন আগুন শুকনা কাঠকে। আপনার আমলনামার মধ্যে যদি 50 বছরের হায়াতের যদি নেক আমল থাকে, আর যদি আপনি আপনার প্রতিবেশীকে নিয়ে অথবা আপনার পরিবারের একজন ভাই, একজন বোনকে, একজন বন্ধুকে নিয়ে যদি সরষা পরিবারে যদি হিংসা করেন, আপনার 50 বছরের হায়াতের জিন্দেগিতে যত নেক আমল আছে সকল নেক আমলগুলো আগুনের মতো ছাই হয়ে যাবে। কাঁচা লাঠি শুকনা লাঠি যেভাবে চুলার মধ্যে দিলে ছাই হয়ে যায়, সেম প্রত্যেকটা নেক আমল গুলো আপনার ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখানে কোন মুমিনকে নিয়ে হিংসা করতে পারে না। আমার একজন ভাই, একজন বন্ধু, একজন প্রতিবেশী, কোটিপতি হোক, লক্ষ লক্ষ টাকার মালিক হোক, সে এমপি হোক, সে প্রধানমন্ত্রী হোক, সে রাষ্ট্রপতি হোক না, সে এলাকার মেম্বার হোক, সত্যিকার হোক, আমি হিংসা করবো না, আমি হিংসা করবো না। সে তার জায়গা থেকে এগিয়ে যা। আমরা আমাদের জায়গা থেকে আমরা দোয়া করি। এখানে আমাদের কাছ থেকে হিংসা দূর করতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপর আছে রুটিন তৈরি করা। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, সময় আর বেশি নাই। আরবি মাস কোন পাত দিয়ে চলে যায় টের পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, রমজানের আর মাত্র ধরেন 25 দিন আছে। কয়দিন? 25 দিন আছে। এখন আপনার কাজ, আমার কাজ হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। যে রমজানের রোজাগুলো আমি কিভাবে রাখবো, কিভাবে রোজাগুলো রাখলে আমার রোজাগুলো সহি হবে, কিভাবে জিকির আজকার করলে আমার জিকির আজকারগুলো পরিপূর্ণ হবে, কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ হবে, কিভাবে তেলাওয়াত করতে হবে। আমি তো তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়তে পারি না, আমি কার কাছে গেলে আমার কোরআন শিখতে পারবো? এখানে আমার প্রিয় ভাইয়েরা, আমার ছেলে মেয়ে, আমার নাইনাত যারা আছে তাদের কোরআন পড়ার জন্য এখন থেকে অগ্রসর করব। এই কারণে রমজান আসতেছে, রুটিন করে করবেন, কোন সময় কোন কাজটা করবেন, কোন এক আমল করবেন, কখন আপনি চাকরিতে যাবেন, চাকরি থেকে এসে কখন কি করবে, 24 ঘন্টা রুটিন করবে। এই রমজান আসার আগে আপনি যদি রুটিন করেন, আমি যদি রুটিন করি, তাহলে প্রত্যেকটা কাজ আপনার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে। যদি রুটিন ছাড়া যদি প্রত্যেকটা কাজ যদি এলোমেলো করেন, তাহলে আপনার কাজ শুদ্ধ হবে না, আপনার কাজগুলো হজম
যাবে। প্রত্যেকটা কাজে রুটিন থাকতে হবে, প্রত্যেকটা কাজে রুটিন থাকতে হবে। রুটিন যদি না থাকে তাহলে কাজগুলো সুন্দর হবে না। ধরেন আপনি এই এসএসসি পরীক্ষা দিচ্ছেন, এখন একটা প্রশ্ন এসেছে, আপনার প্রশ্নটা কিভাবে সাজাইতে হবে আপনি যদি আগ থেকে যদি প্রিপারেশন না নেন তাহলে আপনি পরীক্ষাতে ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন না। পারবেন না। এখানে প্রত্যেকটা কাজের শুরুতে একটা জিনিস ধারাবাহিকতা আছে, সিস্টেম আছে। প্রত্যেকটা কাজের একটা কি আছে? সিস্টেম আছে। সিস্টেম যদি জানা না থাকে আপনার কাজগুলো এলোমেলো হজবরল হয়ে যায়। এই কারণে নবীজি যখন শাবান মাস আসতো তখন কি করতেন? রমজানের জন্য প্রস্তুতি নিতেন এবং বেশি বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া করতেন আর রুটিন তৈরি করতেন। প্রিয়বার, তারপর হচ্ছে শিরক ছাড়তে হবে। শিরক ছাড়তে হবে। আপনার এই জিন্দেগিতে যদি শিরক করেন তাহলে শাবান মাসে সুযোগ আছে, শিরক ছাড়তে হবে। যদি শিরক না ছাড়েন তাহলে আপনি মুশরিক হয়ে মারা যাবেন। আর মুশরিক যারা তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করে রেখেছে। যারা মুশরিক এদের স্থান কোথায়? জাহান্নাম। আমরা কি মুসলমান হয়ে মারা যাব নাকি মুশরিক হয়ে মারা যাব? বলেন না। আমরা মুসলমান হয়ে মারা যাব। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা আদি পিতা সন্তান। তাহলে আপনার মাঝে আমার মাঝে কোনো শিরকের কোনো কাজ যেন না থাকে। আমাদের আল্লাহ খাওয়া, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের রিজিকদাতা আল্লাহ, ইনিল হুকমুল্লাহ, আমাদের হুকুমদাতাকে আল্লাহ। প্রত্যেকটা কাজে কর্মে লেনদেন উঠা বসা আমরা সার্বক্ষণিক আমরা আল্লাহ ও আল্লাহ রাসূলকে আমরা স্মরণ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তারপর হচ্ছে জুলুম না করা। এই শাবান মাসে কোন মুমিন, কোন মুসলমান জুলুম করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, অবিচার করতে পারবে না, কারো প্রতি হেনস্থা করতে পারবে না, কারো মানহানি নষ্ট করা যাবে না, জুলুম করা যাবে না। যারা জুলুম করবে এই জুলুমের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন আকারে আযাবের ব্যবস্থা করে রেখেছেন। হাদিসে রাসূল বলেন, আজুলমু জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে হাসরের ময়দানে তারা অন্ধ অবস্থায় উঠবে। যখন কবরের মধ্যে যখন একজন জুলুমকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, এমনি তো কবর অন্ধকার, তখন তারা অন্ধকার দেখবে, চোখ তারা যেই দিকে তাকাবে ওই দিকে শুধু অন্ধ দেখবে। দেখবেন আপনি সারাদিঘাট যে মাটি যে কবর করা হয়, দেখবেন আপনি যারা মায়েরকে যখন কবর রাখবে জায়গা হয়, দেখবেন অন্ধ অন্ধ লাগে না? অন্ধকার লাগে কিনা? এখন আপনি জুলুম করছেন, জুলুম অবস্থায় মারা গেছে, আপনি তো আর কিছু দেখবেন না, আপনি তো শুধু অন্ধ, যেই দিকে তাকাবেন ওই দিকে অন্ধ। এখানে আমরা আপনার মাঝে আমার মাঝে যদি কোনো জুলুমগিরি আমরা করে থাকি, এক মুমিন অপর মুমিনের প্রতি যদি আমরা জুলুম করি, তাহলে এই জুলুম এখনো সময় আছে। এই শাবান মাসে এই জুলুম ছাড়তে হবে। আমরা দেখা গেছে অনেক সময় বড় ভাই ছোট ভাইয়ের জমিগুলো দখল করে আমরা খাইতেছি, জুলুম করতেছি, একে অপর সম্পদগুলো লুণ্ঠন করে জুলুম করে খাইতেছি। আপনার এলাকার মেম্বার আপনার কাছে 1 লক্ষ টাকা এসেছে, এখন আপনার প্রতিবেশী যে একটা হক, এই যে আপনার কাছে যে একটা বাজেট এসেছে, আপনি তার বাজেটটা আপনি নিজে দখল করতেছেন, নিজে খাইতেছেন, আপনার নিজে পকেটের মধ্যে ঢুকাইতেছেন। এই যে আপনার একজন ভাইয়ের হকটা নষ্ট করতেছে, এটা কি জুলুম না? এটা জুলুম কিনা? আপনার ভিতরে আজকে ইসলাম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে এবং কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে জুলুম করতেছে। এখানে জুলুম করা যাবে না, কোন মুমিন জুলুম করতে পারে না। প্রিয় ভাইয়েরা, তারপর আছে মিথ্যা কথা না বলা। আমরা মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মুনাফিকের আলামত 3টি, কোন হাদিসে এসেছে মুনাফিকের আলামত 4টি। কথা বলা, গঙ্গ করা, ওয়াদা করা, গঙ্গ করা, আমানত রাখলে খেয়ানত করা, কথায় ঝগড়া করা। এইভাবে মুনাফিকের 3টি হাদিস, 3টি আলামত আছে। অন্য
হাদিসে এসেছে 4টি আলামত। কার মধ্যে যদি এই মুনাফিকের আলামত গুলো থাকে, ওই মুনাফিকের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন স্থান তৈরি করে রেখেছে। গত জুমা মনে হয় যে মুনাফিকের আলামত নিয়ে আলোচনা করছি। আলোচনার বিষয় ছিল যে মনে হয় যে মুনাফিকের গুরুত্ব, এই টপিক নিয়ে মনে হয় আলোচনা করছি। এখন কিন্তু আজকে শাবান মাসের যে ফজিলত, যে আমল, এই পয়েন্টের মধ্যে এসেছে মিথ্যা কথা না বলা। অর্থাৎ মিথ্যা কথা বলবেন আপনি মুনাফিক করছেন। মুশরিক যারা, তারা জাহান্নামের উপরে অবস্থান করবে, আর যারা মিথ্যা কথা বলবে মুনাফিক, তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে। আমাদের মধ্যে কিছু মুনাফিক মার্কা লোক আছে না? আছে। কিছু করে এই দলে, কিছু করে আবার ওই দলে। দল করবেন একটা, যেটা আল্লাহ রাসূল করেছেন, যেটা আল্লাহ রাসূল করেছেন ওই দল করতে হবে। যে দল করলে আপনি জান্নাতে যেতে পারবেন, যে দল করলে আপনি আখিরাতে মুক্তি পাবেন। তবে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, যাদেরকে কোন দল গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে তুমি দানের শেষে ভোট দাও তোমাকে জান্নাত দেওয়া হবে, জান্নাতের টিকিট দেওয়া হবে, এই কথা, এই গ্যারান্টি জামাত দিতে পারবে না, সরকার দিতে পারবে না, দানের শেষ দিতে পারবে না। এই গ্যারান্টিটা দিতে পারবে কে? আল্লাহ। তবে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আমাকে জ্ঞান দিয়েছে। আপনি কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী চলুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই তো সূরা ফাতিহা পারি না? পারে কিনা বলেন? সূরা ফাতিহা আপনি অধ্যয়ন করেন, আর কিছু লাগবে না। সূরা ফাতিহা যে সূরা আমরা নামাজের শুরুতে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, কার নামে? আল্লাহর নামে। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসে মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার? আল্লাহ। সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে। ইবাদত করার জন্য এখন আল্লাহর ঘর মসজিদে এসেছি, সেজদা দেওয়ার জন্য উত্তম জায়গা। অথচ এখানে এসে আমরা আল্লাহর কথাগুলো আমরা মেনে নেই না, আল্লাহ রাসূলের কথাগুলো আমরা অনুসরণ করি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখা। এখানে প্রিয় ভাই, আসুন এই শাবান মাসে আল্লাহ রাসূল যে আমলগুলো করছে, প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছে, আমরা সেম আল্লাহ রাসূলের কথাগুলো মান্য করতে চেষ্টা করব। আল্লাহ রাসূল কি মার খান না? খাইছেন কিনা? মার খাইছেন, ক্ষত বিক্ষত, লাঞ্ছিত, অপমানিত হন না? তাইফের ময়দানে আমাদের নবীর মায়ের খাইছেন কিনা? খাইছেন না? খাইছেন। ইউসুফ নবী জেল খাচ্ছেন কিনা? খাচ্ছেন না? খাচ্ছেন। এই সমস্ত ইতিহাসগুলো পড়তে হবে ভাই, আন্তর্জাতিক খালি সমালোচনা করলে হবে না। আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, নবীজির ইতিহাসগুলো পড়বেন, সাহাবীদের ইতিহাসগুলো পড়বেন, দেখবেন আপনি 1 মাসে পরিবর্তন হয়ে যাবে। কয় মাসে? 1 মাসে পরিবর্তন হয়ে যাবে। কোন পীরের কাছে যাওয়া লাগবে না, আওলাদের কাছে, হুজুরের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজে পরিবর্তন হয়ে যাবেন। প্রিয় ভাইরা, তারপর হচ্ছে দোকান না দেওয়া। দোকান এই শাবান মাসে নবীজি যে আমলগুলো করেছে, ওই আমলগুলোর মধ্যে সর্বলাস্ট গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, যে আমল করছে, ওই আমলটি নবীজি কখনো কোনো মুমিন বান্দাকে ধোঁকা দেয় না। ধোঁকা দেয় না। আপনার আমি কেন ধোঁকা দিই বলেন? আমরা বলি যে আপনাকে 500 টাকা দিব। কয় টাকা দিব? 500 টাকা দিব, আপনি আমাকে ভোটটা দেন। ভাই, আপনার, আমি কিন্তু কোনো রাজনীতির কথা বলি না, আমার আলোচনা কিন্তু লাইভ চলতেছে। আমি কিন্তু এখানে পয়েন্ট আকারে কথা বলতেছি। শাবান মাসে ইউটিউবে সার্চ দিবেন যে নবীজি শাবান মাসে কি কি আমল করছে, একদম আপনার সামনে ধারাবাহিকভাবে চলে আসবে। গুগলে সার্চ দিবেন যে শাবান মাসে গুরুত্বপূর্ণ আমল এবং ফজিলত, একদম পয়েন্ট আকারে চলে আসবে। দেখবেন তখন কি আমি মিথ্যা বলছি নাকি সত্য বলছি, আপনারাই প্রমাণ পাবেন। ঠিক আছে? নবীজি এই শাবান মাসে গুরুত্বপূর্ণ যে আমলগুলো করছে, ওই আমলগুলোর মধ্যে আরো একটি আমল হচ্ছে নবীজি কাউকে ধোঁকা দেন নাই। ধোঁকা দেন নাই।
এখন প্রশ্ন আসে, আপনি মুসলমান হয়ে আমি মুসলমান হয়ে আমরা কেন একে অপরকে ধোঁকা দিই? বলে ভাই কেন ভাইকে ধোঁকা দেয়? বোন বোনকে কেন কিভাবে ধোঁকা দেয়? বন্ধু বন্ধুকে কিভাবে ধোঁকা দেয়? আলম আলমকে কিভাবে ধোঁকা দেয়? নেতা নেতাকে কিভাবে ধোঁকা দেয়? বলে বড় নেতার কাছে 5 লক্ষ টাকা বাজেট এসেছে উপর থেকে, ছোট নেতারা ফোন দিচ্ছে, ওই ভাই টাকাটা দেন না, টাকাটা দেন না। এলাকার যারা মিলিও তাদেরকে তো দান করবো, তাদেরকে তো দিতে হবে। বড় নেতা 3 লাখ টাকা মেরে খাইছে আর 2 লাখ টাকা দিছে। 5 লক্ষ টাকা বাজেট এসেছে, 3 লাখ কি তার পকেটে ঢুকছে আর 2 লাখ টাকা কি ছোট নেতার কাছে এসেছে। আর ছোট নেতা ওই 2 লক্ষ টাকাতে 1 লক্ষ টাকা সে নিজে কি খেয়ে ফেলছে, আর 1 লক্ষ টাকা জনগণের মাঝে দিছে। রাস্তা বাজেট হয়েছে 1 কোটি টাকা। কয় কোটি? 50 লক্ষ টাকা কাজ করছে, 50 লক্ষ টাকা নেতারা কি খেয়ে ফেলছে। এই যে আপনি ধোঁকা দিতেছেন, আমার নবীজি কখনো কোন মুমিনকে ধোঁকা দেন না। ইসলামীরা জায়েজ নেই, ধোঁকা দেওয়া যাবে না। যাবে? ধোঁকা দেওয়া যাবে না, ইসলামীরা জায়েজ নেই। আমরা কেন মুসলমান হয়ে ধোঁকা দিই বলেন? প্রিয় ভাই আসুন, এই শাবান মাসে আপনার নবীজি, আমার নবীজি, আপনার নবী, আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ আমলগুলো করছেন সামনে, রমজানকে সামনে রেখে ওই আমলগুলো আপনি আমি সবাই যেন যথাসময়ে নির্দিষ্ট টাইমে সময় মতো আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে সালাত